ওয়েলকাম ভিউয়ার, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সো ভিউয়ার, আজকের এই এপিসোডে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি যাদের এনআইডি কার্ডের যে একটি ফর্ম বা স্লিপ ছিল, সেই স্লিপটি হারিয়ে গিয়েছে, তারা কীভাবে সেই স্লিপটি খুঁজে পাবেন। যারা কিনা এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন, তারপর তারা কিন্তু আপনাদেরকে কিন্তু একটি স্লিপ দিয়েছিল যেখানে ফর্ম নাম্বার ছিল, এনআইডি ফর্ম নাম্বার দেওয়া ছিল। তো সেই স্লিপটি হারিয়ে ফেলেছেন। তো আপনারা কীভাবে সেই স্লিপটি খুঁজে পাবেন, কারণ সেই স্লিপটি যদি আপনারা খুঁজে না পান, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন থেকে কিন্তু আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। অনলাইন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাদের জন্ম তারিখ এবং এই ফর্ম নাম্বার বা এনআইডি নাম্বার প্রয়োজন হবে। তো যাদের স্লিপটি হারিয়ে গিয়েছে তাদের ফোনে যদি কোড আসে, যখন কিনা আপনাদের এনআইডি কার্ডটি হয়ে যাবে তখন একটি মেসেজ আসবে এবং হয়তো বা এনআইডি নাম্বারটিও সেখানে উল্লেখ থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এনআইডি নাম্বার অথবা আপনাদের যেই কাজটি করবে জন্ম তারিখ, এই দুইটি দিয়ে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন অনলাইনের মাধ্যমে। তারপরেও দেখা যাচ্ছে যে আপনাদের এসএমএস আসছে, ইমিডিয়েটলি প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যেই ভোটার এলাকার সেই যে ভোটার এলাকা রয়েছে, সেই এলাকার যে ভোটার লিস্ট রয়েছে, সেই লিস্টে কিন্তু ভোটার নাম্বার এবং জন্ম তারিখ সেখানে দেওয়া রয়েছে। আপনারা সেই লিস্টটি আপনাদের কাউন্সিলর অথবা আপনাদের যে মেম্বার রয়েছে সেই মেম্বারের কাছে গিয়ে বা নির্বাচন কার্যালয়ে গিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করে সেখান থেকে কিন্তু ভোটার লিস্টটি নিয়ে সেখানে ভোটার নাম্বার এবং জন্ম তারিখ দেওয়া রয়েছে, এই দুইটি তথ্য আপনারা নিয়ে আপনারা অনলাইনে চেক করতে পারেন যে আপনাদের এনআইডি কার্ডটি হয়েছে কি না। হয়ে থাকলে আপনারা কিন্তু সেটি বের করে নিতে পারবেন। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের এনআইডি নাম্বার অথবা ভোটার নাম্বার এবং জন্ম তারিখটি আপনাদের প্রয়োজন হবে। এই দুইটি কালেক্ট করার পরেই আপনারা সহজেই কিন্তু অনলাইন থেকেই আপনারা কিন্তু এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন। আর আপনার যদি এছাড়াও আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে সলভ দিয়ে দেবো।